আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে স্টেবল ডিফিউশন আপনাদের সিস্টেমে ইনস্টল করতে পারবেন। তো আমি আমার সিস্টেমে এটা ইনস্টল করেছিলাম এবং পুনরায় এটাকে আনইনস্টল করে আবারও আপনাদের সামনে ইনস্টল করব। তার আগে অবশ্যই আপনাদের জানা থাকা দরকার যে মূলত স্টেবল ডিফিউশনটা কি আর এটা দিয়ে আমরা কি কাজ করতে পারবো। তো স্টেবল ডিফিউশনটা হচ্ছে একটি এআই সফটওয়্যার, আর এটা দিয়ে আপনি মিডজার্নি বা এই ধরনের যে এআই সফটওয়্যারগুলো আছে যেগুলো বর্তমান পেইড হয়ে গেছে এবং যেগুলোর মাধ্যমে খুবই চমৎকার অ্যাডভান্স লেভেলের ফটো ক্রিয়েট করা যেত, ঠিক সেই রকম একটি সফটওয়্যার, তবে এটা টোটালি ফ্রি। আর আপনারা দেখে থাকবেন ইনস্টাগ্রাম, টিকটক কিন্তু এই ধরনের কিছু ভিডিও বর্তমান সময় খুবই ট্রেনিং রয়েছে, তবে এই ধরনের ভিডিও কিন্তু মোবাইল দিয়ে বানানো সম্ভব না। আর আপনাদের বলে দেই এই ভিডিওগুলো কিন্তু এই স্টেবল ডিফিউশন ব্যবহার করে তৈরি করা হয়। আশা করি আপনারা স্টেবল ডিফিউশন সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন। তো এখন আমরা সরাসরি সেটআপটা দেখব, কারণ সেটআপের প্রসেসটা একটু লং, তো অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। প্রসেসটি যেহেতু লং হতে চলেছে তো অবশ্যই আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো, আর প্রতিটা স্টেপ আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে, তা না হলে কিন্তু আপনি স্টেবল ডিফিউশন ইনস্টল করতে পারবেন না। পরে কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করতে পারবেন। তো আগেই বলে দিলাম অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর স্টেপ অনুযায়ী কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটগুলোর বা যেটা জিনিস ব্যবহার করবো সেটার লিঙ্ক দেওয়া থাকবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটটির মধ্যে আসতে হবে, গিটহুড, ঠিক আছে। এই ওয়েবসাইটটি আসার পর আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করা একদমই ইজি, জাস্ট আপনি একটা ইমেল দিবেন, ইউজার নেম দিবেন, নাম দিবেন, যা চায় সবকিছু দিয়ে সুন্দরভাবে একটি অ্যাকাউন্ট করে নেবেন, জাস্ট একদম ইজি, ঠিক আছে। যারা কম্পিউটার ইউজ করেন আশা করি আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। 2 নাম্বার হচ্ছে হাগিং ফেস। এই ওয়েবসাইটটির মধ্যেও কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। 3 নাম্বার স্টেপ হচ্ছে প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। স্টেপ অনুযায়ী আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। আর আমার মনে হচ্ছে আমি প্রথম বাংলায় এটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, তো অবশ্যই এর জন্য কিন্তু ভিডিওতে লাইক করে দিবেন। অলরাইট এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে এটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার প্রসেস হচ্ছে সবগুলো নেক্সট করে দিবেন, এভাবে যা চায় সবকিছুই নেক্সট, ওকে। উপরে দেখার বিষয় নাই, সবকিছু নেক্সট করে দিবেন, তারপর ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল হয়ে গেলে আপনারা এটাকে লঞ্চ করে নেবেন। দেখুন আমি এটাকে ক্লোজ করে দিলাম, এখানে চলে আসবেন, এখান থেকে এটাকে লঞ্চ করে দিবেন, ঠিক আছে। এই যে চলে আসছে। এটা ছিল আমাদের 3 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে আমরা দিস পিসিতে চলে আসবো বা সি ড্রাইভটা ওপেন করব। এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো অবশ্যই আপনারা জানেন কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, জাস্ট নিউ ফোল্ডার। ফোল্ডারটার নাম আমরা দেবো এআই, তার ওকে। ফোল্ডারটি ক্রিয়েট করার পর ফোল্ডারটা ওপেন করবেন, তারপর এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন কপি অ্যাড্রেস, মানে এই ফোল্ডারের লোকেশনটা আপনারা কপি করে নেবেন। এটা কপি হয়ে গেলে আমরা এখানে চলে আসবো, এটা কিন্তু ওপেনে থাকবে। তারপর এখানে আমরা লিখবো সিডি, স্পেস দেবো, মাউসে রাইট ক্লিক করব, তারপর পেস্ট, তারপর ইন্টার চাপ দিবেন। এতটুকু ছিল 4 নাম্বার স্টেপ। এবার আমরা 5 নাম্বার স্টেপে চলে আসবো। তো 5 নাম্বার স্টেপ অনুযায়ী আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করবেন। আমি যে বলছিলাম এই ওয়েবসাইটটির মধ্যে একটি অ্যাকাউন্ট করতে হবে, যদি আপনার অ্যাকাউন্টটা করে নেন তাহলে এরকম চলে আসবে, ঠিক আছে। ওয়েবসাইটটির লিঙ্কে ক্লিক করলে এরকম চলে আসবে। তো জাস্ট আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন। তো এখান থেকে যে গিট ক্লোন, এখান থেকে আপনারা এই গিট পর্যন্ত কপি করবেন। দেখুন এখান থেকে কপি, তারপর চলে আসবো এখানে এটাকে পেস্ট করে দেব এবং ইন্টার। তো দেখুন এখানে কিছু একটা ফাইল ডাউনলোড হচ্ছে। এই ফাইলটা ডাউনলোড হলে কিন্তু আমাদের এআইটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আরো কিছু প্রসেস আছে যেগুলো আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। 6 নাম্বার স্টেপে আরো একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটাতে ক্লিক করে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। তারপর এখান থেকে নিচে চলে আসবেন, এখান থেকে 1.4 এইটা ডাউনলোড করে নেবেন। দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। 7 নাম্বার স্টেপে আরো একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। প্রথমে ডাউনলোড করতে হবে পাইথন। তো আমি যে লিঙ্কটা দেবো 7 নাম্বার স্টেপ, ওখানে ক্লিক করবেন, সরাসরি আপনারা এইভাবে নিচে চলে আসবেন। এখান থেকে যেটা রেকমেন্ড করে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে বন্ধুরা, পাইথন ডাউনলোড হয়ে গেছে, এটাকে ইনস্টল করে নিচ্ছি। ওপেন অপশনে ক্লিক করে ইনস্টল করার সময় অবশ্যই এখান থেকে এটাকে টিকমার্ক করে নেবেন। তারপর কাস্টমাইজ ইনস্টল, এখানে ক্লিক করবেন, নেক্সট, এগুলোকে টিকমার্ক করে নেবেন, তারপর ইনস্টল। আমি হয়তো আপনাদের কথাগুলো খুব তাড়াতাড়ি বলতেছি এবং ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখন প্রায় আপনার 1 থেকে 2 ঘন্টা আপনার সময় লাগবে, কারণ ফাইলগুলো ডাউনলোড হতে অনেক সময় লাগে। তো আমাদের পাইথন ডাউনলোড এবং ইনস্টল কমপ্লিট, ক্লোজ করে দিচ্ছি। আর এই ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে যাবে প্রায়। ওকে বন্ধুরা, আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এরপর আরেকটা ফাইল আমাদের ডাউনলোড করতে হবে। তো এটারও লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। তো ওই লিঙ্কে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে 1.4 সিকিপেটি এই ফাইলটি ডাউনলোড করে নেবেন, জাস্ট এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটা আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। এখন আমরা এগুলোকে ক্লোজ করে দিচ্ছি। তারপর ফাইল ম্যানেজার ওপেন করব। দেখুন লোকাল ডিস্ক অর্থাৎ আমাদের সি ড্রাইভের মধ্যে চলে আসবো। এআই ফোল্ডার যে ক্রিয়েট করেছিলাম সেটার মধ্যে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্টেবল ডিফিউশন নামে একটা ফোল্ডার চলে আসছে, ঠিক আছে। তো এটা ওপেন করতে হবে। ওপেন করার আগে আমাদের এখান থেকে ডাউনলোডে চলে আসতে হবে। এই যে একটা ফাইল আমরা ডাউনলোড করলাম একটু আগে, এই ফাইলটিকে এখান থেকে কাট অথবা কপি করতে পারেন। তো আমি এখান থেকে কাট করে নিচ্ছি। তারপর লোকাল ডিস্ক এআই
স্টেবল ডিফিউশন, এখানে আমি এটাকে পেস্ট করে দেব। ওকে, এটাকে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে এই যে ফাইলটি যেটা আমি এখনই দেখাইলাম, এই ফাইলটিকে আমরা এখান থেকে কপি অথবা কাট করতে পারি। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, লোকাল ডিস্ক, তারপর এআই, স্টেবল ডিফিউশন, তারপর এখান থেকে মডেল, এই ফোল্ডারে আসতে হবে। মডেল ওপেন করার পর এখান থেকে স্টেবল ডিফিউশন এটা ওপেন করবেন, এখানে এটাকে পেস্ট করে দিবেন। এটা মূলত একটা মডেল, ঠিক আছে। তো আমার কাছে আরও কিছু মডেল আছে, সেগুলো আমি এখানে পেস্ট করে দেবো। ওকে বন্ধুরা, আমি সবগুলো মডেল এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে ব্যাক আসবো। দেখুন আমি আবারও শুরু থেকে দেখাই, দিস পিসি, লোকাল ডিস্ক, এআই ফোল্ডার, স্টেবল ডিফিউশন। তো আমরা এখানে একটা ফাইল পেস্ট করছি, সেটা হচ্ছে এই যেটা, ঠিক আছে। আর মডেলের মধ্যে আমরা স্টেবল ডিফিউশনের মধ্যে মডেলগুলো পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমাদের স্টেবল ডিফিউশনটা ওপেন করতে হবে, রান করাইতে হবে। তো এর জন্য আপনারা এখানে দেখতে পারবেন এরকম একটা ফাইল থাকবে, ওয়েব ইউআই। তো এটার উপর ক্লিক করবেন, সরি এটার উপর রাইট ক্লিক করে এডিট অপশনে চলে আসবেন। এখানে আসার পর একটা স্পেস দিবেন, উপরে যাবেন, এখানে আপনি লিখবেন গিট পুল, তারপর এখান থেকে সেভ করে দিবেন, ফাইলে ক্লিক করে সেভ। এরপর এটাকে ক্লোজ করে দেবো। তারপর এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে দেখতে পারবেন রান কমান্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু কমান্ড আসতেছে। এখানে আপনার স্টেবল ডিফিউশনটা ডাউনলোড করার জন্য বা ইনস্টল করার জন্য আপনার সিস্টেমে যা যা প্রয়োজন সব কিছু এখানে ডাউনলোড হবে আস্তে আস্তে, ঠিক আছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে বন্ধুরা, ফাইনালি আমাদের এটা ফুল কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা রানিং অন লোকাল ইউআরএল, একটা ইউআরএল আমাদের দিয়েছে। বাকি এখানে কি আসে আসুক, এটা সমস্যা নাই। এখন আমাদের জাস্ট এই লিঙ্কটা কপি করতে হবে। তো কপি করার জন্য আপনারা জাস্ট এভাবে সিলেক্ট করবেন, তারপর Ctrl+C। তো এটা কপি হয়ে গেছে। এরপর যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, তারপর সার্চ বারে আমরা চলে আসবো, এখানে পেস্ট করে দেবো এবং ইন্টার। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের সামনে স্টেবল ডিফিউশন ওপেন হয়ে গেছে। আর আমি এখানে যে মডেলগুলো অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখতে পারবো। দেখতেই পাচ্ছেন, আপনি জয়টা মডেল এখানে অ্যাড করবেন সবগুলো এখানে চলে আসবে। তো এবার আমি এখান থেকে একটা ফটো জেনারেট করে আপনাদের দেখাবো। তো আমি এখান থেকে এই মডেলটা ব্যবহার করতেছি। অলরাইট, তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ইমেজ। তো আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব, মানে আমরা কোন ধরনের ফটো চাচ্ছি সেটা আমাদের এখানে লিখতে হবে। তো আমি চাচ্ছি এরকম কিছু ফটো ক্রিয়েট করতে। তো এর জন্য আমি এখানে প্রম্পটের মধ্যে কিছু প্রম্পট আমি লিখে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রম্পট, মানে আপনার ফটোটাতে কি কি থাকবে, কিভাবে আপনি আপনার ফটোটাকে সাজাতে চান সব কিছু আপনি এখানে লিখবেন। আর নিচের ঘরটা হচ্ছে আপনি আপনার ফটোতে কি কি রাখতে চান না, যেমন ধরুন আপনি নয়েস রাখতে চান না, এক্সট্রা কোনো পার্ট রাখতে চান না, এরকম কিছু মানে লিখতে পারেন, ঠিক আছে। আর যদি লিখতে না পারেন সমস্যা নাই। ওকে, তো এরপর দেখতে পাচ্ছেন সিম্পলিং মেথড, এখানে আপনারা এটা রাখতে পারেন। তারপর এখানে কিছু সেটিংস রয়েছে, তো সেটিংসগুলো আমি এখান থেকে কমাই দিচ্ছি, ঠিক আছে, কারণ এখানে একটু সমস্যা করে। এতটুকু রাখলাম। এখন আমরা কয়টা ফটো চাচ্ছি, আমি এখান থেকে 4টা ফটো নেব এবং জেনারেট অপশনে ক্লিক করব। তো দেখি কি হয়। রান কমান্ডের মধ্যেও দেখতে পারবেন এখানেও কিন্তু চলে আসবে, পার্সেন্টেজ চলে আসবে। দেখতেই পাচ্ছেন এই তো শুরু হয়ে গেছে, আমাদের 5% চলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5% চলে আসছে। আর এখানেও দেখতে পাচ্ছেন 1% মাত্র, বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, দেখি শেষ পর্যন্ত আমাদের কি রেজাল্ট আমরা পাই। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখার পর স্টেবল ডিফিউশন ইনস্টল করতে পারবেন না, তারা অবশ্যই দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। প্রয়োজন হলে আমি আপনাদের সবকিছুর অ্যাকাউন্ট তৈরি করে সব আপনাদের দেখাবো। আর আমি আশা করি যারা কম্পিউটার ইউজার আছেন, কম্পিউটার সম্পর্কে আপনাদের যে ধারণা আছে, আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের যথেষ্ট। এই ভিডিও দেখলে আপনারা খুব সহজে স্টেবল ডিফিউশন এআইটা আপনাদের সিস্টেম ইনস্টল করতে পারবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের কিছু ফটো পেয়ে গেছি। তো এখানে আপনারা যা লিখবেন ঠিক সেই রকমই কিন্তু এখানে ফটো আপনাকে জেনারেট করে দেওয়া হবে। তো যাক, আজকের ভিডিওটি জাস্ট এই পর্যন্ত, যে কিভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন আপনাদের কম্পিউটারে। তো যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এটাকে ইনস্টল করতে পারেন তো কংগ্রাচুলেশন। অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পারবেন না তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।